नमस्कार आमी तनुश्री चले एसेছি आरेकटी नतून भिडियो निये आपनादेर सकलेर काछे। आजकेर भिडियो सिक्किम भ्रमणेर पार्ट 3। आज के आमरा जाচ্ছি नाथुला पास, बाबा मंदिर और छांगु लेक। तो मोटामुटी आमरा 8:30टार मध्य ब्रेकफास्ट सेरे रेडी हये चले आसि बाजरा टैक्सि स्टैंडे, जेखाने आमादेर गाड़ी अपेक्षा करछिलो एबं एखान थेकेई आमरा रওনা देई नाथुला पासेर उद्देश्ये। ईस्ट सिक्किमेर रास्ता खूबই सुंदर करे रयेछे, जेटा आगेर दिन लाचुंग जाबार समय आमादेर खूब असुविधा हयेछिलो। नर्थ सिक्किमेर मतो ईस्ट सिक्किमेও किन्तु नाथुला पासे जाबार जोन्नो पारमिटेर प्रयोजन हय एबं तार जोन्नो लागछे एक कपि पासपोर्ट साइज फटो एबं भोटार कार्डेर एक कपि जेरक्स। आमरा प्राय नाथुला पास चलेई एसेछि। एखाने गाड़ी थेके नामार आगेई ड्राइवर आमादेर बोले दियेछिलो जे 8 घंटार बेशी एखाने पारमिशन नेই। जेहेतु एटा सीजन टाइम ताई प्रचुर भीड़ छिलो এই জায়গাটায়, সে কারণে জ্যাম হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে। নাথুলা পাস ভারতের সিকিম রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পর্বত গিরিপথ, যা ভারত এবং চীনের মধ্যে সংযোগ স্থাপন করে। নাথুলা পাস সমুদ্র পৃষ্ঠ থেকে 14,140 ফুট উচ্চতায় অবস্থিত, যা গ্যাংটক থেকে 53 কিলোমিটার দূরে অবস্থিত। ইতিহাস অনুযায়ী নাথুলা পাস प्राचीन सिल्क रूटेर अंश छिलो, जा भारत एवं तिब्बतेर मध्य व्यवसा बाणिज्येर मूल पथ हिसेबे व्यवहृत हतो। 1962 सालेर चीन भारत युद्धेर पर एई पासटी बंद करे देওয়া হয় এবং প্রায় 44 বছর পর আবার বাণিজ্যিক উদ্দেশ্যে 2006 সালে এই পাসটি খুলে দেওয়া হয়। ওই যে ঘরটি এবং পতাকা দেখা যাচ্ছে, ওই সাইডটি চীনের রয়েছে। আমরা রয়েছি নিউ বাবা মন্দিরে, যেটি ভারতীয় সেনাবাহিনীর শহীদ সৈনিক বাবা হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যেটি পুরনো মন্দির ওল্ড বাবা মন্দির, সেটি দুর্গম স্থানে অবস্থিত হওয়ায় বছরের বেশিরভাগ সময় সেই জায়গাটি বরফে ঢাকা থাকে। তাই দর্শনার্থীদের সুবিধার উদ্দেশ্যে এই স্থানে মন্দিরটি গড়ে তোলা হয়, যা নিউ বাবা মন্দির নামে পরিচিত। 1968 সালে বাবা হরভজন সিং দায়িত্ব পালনকালে এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। জনশ্রুতি অনুযায়ী তিনি মৃত্যুর পরও নিজের দায়িত্ব পালন করেন এবং সীমান্তে টহল দিয়ে সহকর্মীদের নানা বিপদ থেকে আগে থেকেই তিনি সতর্ক করেন। এই মন্দিরটি 13,123 ফিট উচ্চতায় অবস্থিত। এরপর আমরা চলে এসেছি সিকিমের আরেকটি প্রসিদ্ধ স্থান ছাঙ্গু লেকে, যা গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত এবং যার উচ্চতা 12,313 ফুট। ঋতু পরিবর্তনের সাথে সাথে এই হ্রদের রং পরিবর্তিত হয়ে থাকে। স্থানীয় জনগণ এবং বৌদ্ধ ভিক্ষুকরা এই হ্রদকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে থাকেন। এই হ্রদের পরিবর্তনশীল রং অধ্যয়ন করে নানা ধরনের ভবিষ্যৎবাণী করতেন। এই হ্রদের পাশ দিয়ে প্রচুর ইয়াক রয়েছে, আপনারা চাইলে ইয়াক সাফারি করতে পারেন। ইয়াক সাফারি করার জন্য 200 থেকে 250 টাকা চার্জ নিয়ে থাকে এবং যদি শুধুমাত্র ফটো তুলতে চান তাহলে সেখানে 100 টাকা পে করতে হবে। এছাড়াও এই লেকের পাশেই রোপওয়ের সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাই এমজি মার্গে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসি হোটেলে। তো আমাদের সিকিম ভ্রমণ এখানেই শেষ হলো। এই কটা দিন প্রচুর মজা করলাম, খুব সুন্দর কাটলো এই সিকিম ভ্রমণ। আগামীকাল আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে।